পড়ে যাবো পাতলো পড়ে না না তো যেই দাঁত আছে আবার ভেঙে দিও না কিন্তু। করে লাগতে থাকবো ব্রাশ করার জন্য কিন্তু আমাদের ঘরোয়া মাজন একদম রেডি। আমার বৌমার আজকে 1 সপ্তাহ দাঁতে খুব যন্ত্রণা, তা আমার ছেলে মাজন পাল্টে এনে দিল, তাও কমলো না। তা আমি বলছি চিন্তা করতে হবে না, আমি একটা মাজন বানিয়ে দিচ্ছি, ওই মাজন দিয়ে মাজবা, দেখবা ব্যথা বিষ কিচ্ছু থাকবে না। বাংলাদেশে তো মাজন ছিল না, আমরা এরকম বানাই বিরাজ করতাম। তো চলুন আমরা কিভাবে এই মাজনটা বানাই আপনারা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মাজনটা বানাইতে গেলে কিছু গাছগাছালি লাগবে। ঠাকুমা উড়ে দেখ কি সুন্দর সুন্দর পাতা, পারবো কি করে? সেটাই তো বলছি, পাতা তো হয়েছে, পারবো কি করে? আসো আমি তোমরা কোলে তুলি উপরে উঠাই দিই। ওরে বাবা রে, না 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 পড়ে যাবো, পাতলো পড়ে না না পড়ে যাবো। নালে ছাড়ো, আমি উঠবো। এই এবার তুই ঝুড়িটা ধর। দাও, তোমার যেগুলো লাগবে নি নাও। কি কচি পাতা লাগবে না বুড়ো পাতা লাগবে? দাঁড়া, কচি পাতা এলে তো ভালোই হয়। দাও। তো এটা কিন্তু আমার ঠাকুমা যেটা পাচ্ছে, এটা কিন্তু নিম পাতা। দেখুন অনেকগুলোই বেশ নিম পাতা নিচ্ছে এখানে। নিম পাতাগুলো ভালোই আছে, দেখ দাও। এগুলো কচি কচি। আমরা 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 যখন খাই, নিম পাতা ভাজা খাই, এই গাছ থেকেই পারি। নে আরো লাগবে? থাক, চল এখন আমি লাভ দেই। না ধরতে না, হবে না। আস্তে, লাভ দেবা না, পড়ে যাবা। ঠাকুমা ইয়াংকালে অনেক গাছে উঠেছো না? হ্যাঁ গাছে তো এই দেখো। এইবার নেব পেয়ারা পাতা। ধরো রে, খুব গাছটা। উঁচু তো, পারবি? হ্যাঁ, পেয়ারা পাতাগুলো কিন্তু ঠাকুমা, এই ডালটা দে আমারে, এই যে পাতা ভালো আছে, এই ডালটা নিচু কর, নিচু কর। হ্যাঁ হ্যাঁ এইটা দেবো? এই হ্যাঁ হ্যাঁ, এই দেখ এই পাতাগুলো ভালো পুরো আছে। ডালটা ছিঁড়ে হ্যাঁ দেবো? ডালটা ছিঁড়ে নিয়ে আয়, তাতেই হয়ে যাবে। ডালটা না, ভাঙ। পেয়ারা আছে ডালে অনেক। ঠাকুমা পেয়ারা খাবা? দাঁত আছে, তোরা খাইলে দে না। খা, দে। পাতা শুদ্ধ আম ডালে। আম করে খাবো। কটা দাঁত লাগবে নাই বলবে তো আমাকে, কি হ্যাঁ? করবো, আম আম করে খাবো, দে। অনেক পেয়ারা আছে, আর এই গাছের পেয়ারাগুলো খুব মিষ্টি। ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি। দেখি পেয়ারাটা খেতে পারি নাকি, দুই পাশে দুটো কালো দাঁত আছে। তো যেই দাঁত আছে আবার ভেঙে দিও না কিন্তু। আস্তে আস্তে খাও, নাহলে বটি দিয়ে কেটে দেবো ওখানে। হুম, সেরকম তাও বার করছি পাখির মতো। আর হয় না, আর পারি না। দাঁড়া, আমি বটি দিয়ে কেটে দিই। আজকে কিন্তু পাতাটা আমি ধোবো না, ভালো করে পুষে নেবো আমি পাতাগুলা। এই দেখুন পাতা এমনিও পরিষ্কার আছে, দেখেছেন? হুম, পাতাগুলো আমি ভালো করে পুষে নেই, পাতাগুলো এমনিও পরিষ্কার আছে। এই পেয়ারা পাতা আর নিম পাতা যে কি উপকার কি বলবো আপনাদের। আর একটা পাতা আছে কিন্তু আমি অনেক খুঁজেছি, পাই নাই, সেটা হচ্ছে কি আইস্টিলের পাতা। ওইটার দারুণ উপকার, ওইটার ডাল দিয়েও বিরাজ করে, তো ওইটা আমি পাই নাই। আপনারা খুঁজে যদি পান আইস্টিলের পাতা, ওইটাও দিতে পারেন। পেয়ারা পাতাগুলো আমি ভালো করে একটু পরিষ্কার করে নিই। এই নিম পাতাগুলো একটু এখন ছিঁড়ে নিই। হ্যাঁ, নিম পাতাগুলো এত সুন্দর রে, লোভ যাচ্ছে। আনছি অনেক, ভাজা খাবো। এই নিম পাতা হলে আমি 1 থালা ভাত, আর কিচ্ছু লাগে না, বেগুন আর নিম পাতা। ওহ
কি খেলাম। ঠাকুমা ওদিকে উনুনটা ধরাতে থাক, এদিকে আমি দাঁতে মাজন বানানোর জন্য একটা গুঁড়ো করে আনি। এর জন্য দেখুন কিছুটা পরিমাণে, মানে বেশ খানিকটা পরিমাণে কিন্তু আমি এখানে লবঙ্গ নিয়েছি। আপনারা তো সকলেই জানেন যে লবঙ্গ দাঁতের জন্য কতটা উপকার। দাঁতের কোনো রকম কোনো ব্যথা হলে বা দাঁত যদি ফুলে যায়, মাড়িটা যদি ফুলে যায়, তাহলে কিন্তু লবঙ্গ ভীষণ ভালো কাজ করে। তো আমি সবার প্রথমে মিক্সিং জারে কিন্তু এই লবঙ্গ দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো হলুদ গুঁড়ো। 1 চামচও হবে তো ঠাকুমা? হ্যাঁ, 1 চামচই হয়ে যাবে। এটাকে যাই নিয়ে গুঁড়ো করে আনি। এটা গুঁড়ো করে এনেছি, এই দেখুন। নাম ধরে গেছে, এখন কড়াটা বসিয়ে দিচ্ছি। এই যে নিম পাতাগুলো, এখন এই নিম পাতাগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। এইবার আমি নিম পাতাটা দিয়ে দিচ্ছি। এখন এই পেয়ারা পাতাটাও আমি ছিঁড়ে ছিঁড়ে এর ভিতর দেব। এই দেখুন, এই যে তেজপাতাটাও আমি এখন এর সঙ্গে ছিঁড়ে দিচ্ছি। এই দেখুন, এই পাতাটা এখন আমি মুসমুস করে ভাজবো, একদম এরকম ডলা দিলে পাউডার হয়ে যাবে। 2 টুকরা দারচিনিও আমি দিয়ে দিচ্ছি। এইবার পরিমাণ মতো দেখুন নুন দিয়ে দিচ্ছি। এরকম করে রাখতে থাকবো আর ভাজা হয়ে যাবে। দেখুন পাতাগুলো কিন্তু মুচমুচে হয়ে গেছে, দেখেছেন? এই দেখেন, আপনাদের একটু ভেঙে দেখায়, এই দেখুন একদম মুচমুচে হয়ে গেছে, পাতাগুলো দারুণ হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নেব। নিচ্ছি, আমি ঢেলে দিচ্ছি, একটু ঠান্ডা হোক। হ্যাঁ, এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে একদম। এখন এগুলো নিয়ে একটু গুঁড়ো করে নেব। এই দেখ, গুঁড়ো করলে একদম একটুখানি হয়ে যাবে। বাদ যাই, এটাও একটু গুঁড়ো করে আনি। তো এটাও গুঁড়ো করে এনেছি, দেখুন কতটা নিয়ে গেছিলাম, কইটুকুনি হলো। এখন এই পাউডারটার মধ্যে এই লবঙ্গ আর হলুদ গুঁড়ো পাউডারটাও মিশিয়ে দিচ্ছি। এখন এই দুটোকে ভালো করে একটু মিক্স করে নেব। এইটা এখন বয়মে ভরে রেখে দেবো। আমার বৌমা একা মাজবে না, আমার ছেলে কিন্তু এই পাগল, এই দিয়েই ও মাজে। কিন্তু সবার আগে আমি মেজে দেখাবো কিভাবে মাজতে হয়। এখন এই মাজনটা একটা বয়মের মধ্যে আমি ভরে রেখে দিই। এই দেখুন আমাদের কিন্তু হোমমেড মাজন একদম কিন্তু রেডি। এই দেখুন আমি একটু রেখে দিছি, আমি এখন মাজে আপনাদের দেখাই কিভাবে মাজে। এই দেখুন, এই নিলাম সর্ষের তেল নিলাম। এই দেখুন, আপনারা পারলে কিন্তু বিরাজ দিয়ে করবেন, আমার তো দাঁত নাই, আমি হাত দিয়েই মেজে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কালো দাঁত। দেখলেন তো, সব ধুয়ে নিলাম, হয়ে গেল। আপনাদের যাদের যাদের দাঁতের সমস্যা আছে বিভিন্ন রকমের, তারা এরকম পাউডার বানাইয়ে মাজবেন, দেখবেন ভীষণ ভীষণ উপকার পাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।